অলিম্পিকের মঞ্চে সব জয় আসে চিৎকার করে না, কিছু জয় আসে নিঃশব্দে। এই গল্প ঠিক তেমনই এক নীরব যোদ্ধার, অভিনব বিন্দ্রা। 1982 সালের 28শে সেপ্টেম্বর উত্তরাখণ্ডের দেহরাদুন শহরে জন্ম নেয় অভিনব। ছোটবেলা থেকেই সে ছিল আলাদা, খুব চুপচাপ। অন্য বাচ্চারা যেখানে হইচই করত, অভিনব সেখানে বসে থাকত একা। অনেক শিক্ষকই ভেবেছিলেন এই ছেলেটা মিশতে পারে না। কেউ কেউ বলেছিলেন এ তো অস্বাভাবিক রকমের শান্ত। কিন্তু এই শান্ত স্বভাবটাই তার ভেতরের গভীর মনোযোগের লক্ষণ ছিল, তখন যেটা কেউ বুঝতে পারেননি। অভিনবের বাবা খুব কাছ থেকে ছেলের এই মনোযোগ লক্ষ্য করেছিলেন। 10 বছর বয়সে তিনি শুটিংয়ের সাথে পরিচয় করিয়ে দেন। বাড়ির গ্যারেজে নিজের খরচে বানানো হলো একটা ছোট্ট শুটিং রেঞ্জ। দিনের পর দিন অভিনব একই জায়গায় গুলি করত। একঘেয়েমি তার কাছে কোনো সমস্যা ছিল না। কিন্তু এই সময়ই একটা অজানা লড়াই শুরু হয়। অনেক সময় প্র্যাকটিস করতে করতে হঠাৎ ভয় ঢুকে যেত তার মনে, যদি আমি না পারি। সে তখন বন্দুক নামিয়ে কয়েক মিনিট চুপ করে বসে থাকত। নিজেকে প্রশ্ন করত, ভয়টা বাস্তব নাকি মনের তৈরি। এই অভ্যাসটাই ধীরে ধীরে তাকে শেখায় নিজেকে, নিজের মাথাকে নিয়ন্ত্রণ করতে। তখন ভারতে উন্নত ট্রেনিংয়ের অভাব। 15 বছর বয়সে অভিনব পাড়ি দেয় জার্মানিতে। ভাষা জানে না, পরিবেশ অচেনা, বন্ধু নেই। অনেক রাত সে একা থেকেছে। কিছুদিন এমনও হয়েছে ক্যান্টিনে কি অর্ডার দিতে হবে বুঝতে না পেরে না খেয়েই ফিরে এসেছে। কিন্তু পরদিন সে কখনো প্র্যাকটিস মিস করেনি। এই সময় সে শিখেছিল শরীর দুর্বল হয়ে যেতে পারে, কিন্তু লক্ষ্য দুর্বল হওয়া চলবে না। 1998 সালে মাত্র 16 বছর বয়সে অভিনব বিশ্ব শুটিং চ্যাম্পিয়ন হয়। ভারত পায় সবচেয়ে কনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন। সবাই তাকে ভবিষ্যতের অলিম্পিক সোনার দাবিদার বলেছিল, কিন্তু বাস্তবটা ছিল অনেক আলাদা। এই সাফল্যের পরেও অভিনব নিজের ওপর পুরোপুরি ভরসা করতে পারত না। সে ভয় পেত, এই পারফরমেন্স কি সে আবার করতে পারবে। তাই সে শুরু করে নিজের পারফরমেন্সের ডায়েরি। প্রতিটা শটের পর নিজের অনুভূতি সে লিখে রাখত। 2000 সিডনি অলিম্পিক তার ফল আশানুরূপ নয়। 2004 এথেন্স অলিম্পিক, এবারও তিনি হতাশ করলেন। এই সময় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি নিজেই পরে স্বীকার করেছেন যে তিনি ডিপ্রেশনে ছিলেন। শুটিং রেঞ্জে ঢুকতে তার ভয় হতো। একদিন নিজের কোচকে তিনি বলেছিলেন, আমি হয়তো অলিম্পিকের জন্য তৈরিই নই। এই মুহূর্তটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। সে বুঝেছিল শরীর নয়, তার মাথাকে নতুন করে গড়তে হবে। অভিনব মেডিটেশন শুরু করে কোনো ফ্যাশনের জন্য নয়, ঘুমের সমস্যা আর ভয় সামলানোর জন্য। প্রতিদিন 15 মিনিট শুধু নিজের শ্বাসের দিকে মন। সে স্পোর্টস সাইকোলজির সাহায্য নেয়, যা তখন ভারতীয় খেলাধুলায় খুবই বিরল। সে শিখে নেয় চাপ এলে পালাতে নেই, চাপকে গ্রহণ করতে হয়।
2008 বেজিং অলিম্পিকের আগে একসময় সে ভেবেছিল সে হয়তো খেলবেই না, কারণ প্রত্যাশার চাপ তখন ভয়ঙ্কর হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত সে খেলেছিল একটাই কারণে, নিজেকে নিজের কাছে মিথ্যে না বলার জন্য। 2008 সাল, চীন, বেজিং। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব অলিম্পিক এই প্রথমবার চীনে। বিশাল স্টেডিয়াম, কঠোর নিরাপত্তা আর লক্ষ লক্ষ চোখ। এই অলিম্পিকে ভারতের আশা খুব বেশি ছিল না। আগে অলিম্পিকগুলোতে ভারত বরাবরের মতোই সংগ্রামের জায়গায়। এই দলে ছিলেন একজন চুপচাপ আলোচনার বাইরে থাকা শুটার, অভিনব বিন্দ্রা। ভারতীয় শুটিং দল বেজিংয়ে পৌঁছায় খুব বেশি আলোচনার মধ্যে না থেকেই। মিডিয়ার নজর ছিল তখন অন্য দেশের তারকাদের দিকে। অভিনব নিজেও চাইছিল না আলোচনার মধ্যে থাকতে, কারণ সে জানতো এই খেলায় চাপ যত কম, নিশানা তত পরিষ্কার। বেজিং পৌঁছানোর সময় অভিনব খুব সীমিত মানুষের সঙ্গে মিশেছিলেন। সে বেশি কথা বলতো না। খাবার, বিশ্রাম, প্র্যাকটিস একটা নির্দিষ্ট রুটিনে চলতো। রাতে ঘুমানোর আগে সে ডায়েরিতে লিখত, আজ ঠিক কি হলো, কোথায় মন একটু নড়ল। এই অভ্যাসটা তার আগের অলিম্পিক ব্যর্থতা থেকে তৈরি। কোয়ালিফিকেশন রাউন্ড, 10 মিটার এয়ার রাইফেল ইভেন্ট। কোয়ালিফিকেশন রাউন্ডে অভিনব ভালো স্কোর করে ফাইনালে ওঠে, কিন্তু খুব বেশি ব্যবধানে নয়। এর মানে একটাই, ফাইনালে একটা ছোট্ট ভুল মানে সব শেষ। অভিনব এটা জানতো, আর এই জানাটাই তার মাথার ভেতর চাপ তৈরি করছিল। ফাইনালের দিন সকালে প্র্যাকটিসের সময় তার রাইফেল ট্রিগারে একটু অস্বাভাবিকতা লক্ষ্য করেন। এটা একটা বড় সমস্যা, কারণ এই খেলায় ট্রিগারের প্রতিক্রিয়া মিলি সেকেন্ডের ব্যাপার। কোচ আর টেকনিশিয়ানরা চেষ্টা করলেন সমস্যাটা ঠিক করতে। অভিনব তখনও একটাও বাড়তি কথা বলেননি। সে জানতো এখন আতঙ্কিত হলে সব শেষ। ফাইনাল শুরু হওয়ার আগে অলিম্পিক হলো নিস্তব্ধ। চারপাশে বিশ্বের সেরা শুটাররা। এই ফাইনাল, প্রতিটা সব শট আলাদা করে স্কোর করা হয়। চাপ অনেক গুণ বেশি। অভিনব নিজের জায়গায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড নিঃশ্বাস নেয়। সে ঠিক করেছিল প্রতিটা শট আলাদা, আর আগেরটা সম্বন্ধে কোনোভাবেই সেটা নিয়ে আর চিন্তা করা যাবে না। ফাইনালের প্রথম কয়েকটা শটে অভিনব খুব স্থির ছিল। সে লিড নেয়, কিন্তু ব্যবধানটা খুব কম। অন্য শুটাররা একটার পর একটা নিখুঁত শট মারছিল। শেষের দিকে এসে চাপ ভয়ঙ্কর হয়ে ওঠে। একটা ভুল মানেই সোনা হাতছাড়া। শেষ শটের আগে পুরো স্টেডিয়াম হলো নিস্তব্ধ। অভিনব জানতো এই এক শটেই সব শেষ হবে। সে পরে বলেছিল, এই মুহূর্তে তার মাথায় কোনো ভয় ছিল না, শুধু একটাই চিন্তা ছিল, শটটা ঠিক মতো দাও। সে নিশানা করলো, ট্রিগার টানলো, টার্গেটে লাগলো 10.8। একটা নিঃশ্বাস থেমে থাকা মুহূর্ত। তারপর স্কোরবোর্ডে ভেসে উঠল গোল্ডেন, অভিনব বিন্দ্রা, ইন্ডিয়া। অভিনব সেদিন উল্লাস করেননি,
সে শান্তভাবে দাঁড়িয়েছিল। তার কারণ তার কাছে এই জয়টা ছিল এক দীর্ঘ মানসিক যাত্রার শেষ। জাতীয় সঙ্গীত বাজল, ভারতের পতাকা উঠল। এই প্রথমবার একজন ভারতীয় ব্যক্তিগত ইভেন্টে অলিম্পিক সোনা জিতল। এই জয়ের পর বিশ্বের শুটিং মহল ভারতকে নতুন চোখে দেখল, কিন্তু অভিনব বদলাননি। সে বলেছিল মেডেলটাই ইতিহাস, কিন্তু যাত্রাটাই আসল। বেজিং অলিম্পিক শুধু একটা সোনা দেয়নি, এটা প্রমাণ করেছিল নীরব প্রস্তুতি, মানসিক শক্তি আর সত্যতা ইতিহাস করতে পারে। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এরকম গল্প শোনার জন্য গল্পটিকে লাইক ও শেয়ার করে অনুপ্রাণিত করো। ধন্যবাদ।